হুট করেই চলে গিয়েছিলাম আমার নানুদের বাসায় মির্জাপুরে ঘুরতে। আর মির্জাপুর শহরটা কেমন সুন্দর সেটা তো কারো অজানা নেই। আর আমার নানুদের গ্রামটা কিন্তু আরও বেশি সুন্দর। তো আজকে আমি হুট করে নানুর বাসায় চলে গেলাম, আর নানুর বাসায় যেয়ে কী করি আর নানুদের গ্রামটা কেমন সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। সো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে দেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আমি এখন মির্জাপুরে যাওয়ার জন্য রওনা দিব। এটার জন্য আমি আমার বাসার সামনে চলে আসলাম, আমাদের নতুন বাসার যে সামনে ওইখানে। তো ওইখানে এসে এই যে ইমরানের জন্য ওয়েট করতেছিলাম। ও একবার আসছে, আসার পরে বাইকের চাবিটা ভুলে বাসায় রেখে আসছে। তো আবার চাবি নিতে গেছে। তো এর জন্য আমি এখানে ওয়েট করতেছিলাম ওর জন্য। তো এই যে এখন চাবি নিয়ে চলে আসলো, এবার আমরা রওনা দিয়ে দিব। তো আজকে হুট করে প্ল্যানটা করা, দুপুরে ঘুমিয়েছিলাম, তারপরে ভালো লাগতেছিল না, ভাবলাম যাই কোথাও ঘুরে আসি। তো তখনই আম্মু বললো যে যা তাহলে তো নানুর বাসা দিয়ে ঘুরে আয়, আর নানুর বাসায় এখন অনেক শাকসবজি, তাহলে নিয়েও আয়। তো আম্মু বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম। তারপরে রেডি হয়ে যে বের হয়ে পড়লাম। তো এখন এই যে টাঙ্গাইল শহরে থেকে আমরা হাইওয়েতে যাব। তো এই যে এখান থেকে নানুদের বাসায় যেতে আমার খুব একটা টাইম লাগবে না। টাঙ্গাইল থেকে মির্জাপুর শহরে যেতে বড়জোর 40 মিনিটের মতো সময় লাগে, যদি রাস্তা ফাঁকা থাকে, না হলে একটু লেট হয়। তো এখন এই যে আমি বকবক করতে করতে মির্জাপুর শহরেও চলে আসলাম। আর আজকে অনেক বেশি গরম ছিল। তো মির্জাপুর চলে আসার পরে যখন নানুদের এলাকাতে ঢুকবো তখনই রেল ক্রসিং। তো কি আর করার, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের। তো তারপরে একদম এই যে রোডটা দিয়ে চলে যাব। আর এই যে দেখো কত সুন্দর একটা ব্রিজ হয়েছে। তো এই ব্রিজটা যখন ছিল না তখন নৌকা পার হয়ে যেতে হতো। তো এই ব্রিজটার জন্য এখন অনেক সুযোগ সুবিধা হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি চলে যাচ্ছিলাম। তো এখন আর আমার নানুর বাসায় যেতে এত সুন্দর সুন্দর রাস্তাগুলো পড়ে কি বলবো। এখন এই সুন্দর রাস্তা দিয়ে চলে যাব নানুদের বাসায়। আর রাস্তার দুই পাশে দেখো কত গাছ আর অনেক সবুজ, কিন্তু প্রকৃতি তো অনেক এমনিতে বেশিই ভালো লাগে আমার। আর নানুদের এলাকার রোডগুলো কেন জানি একটু বেশিই ভালো লাগে আমার। যখনই যাই দেখতে দেখতে যাই, সবকিছু কত সুন্দর মাশাল্লাহ। আর দেখো এত গ্রামের ভেতরেও কত সুন্দর রোড, একদম পাকা করা, কত সুন্দর। আর এই যে এখন নানুদের বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। ওই যে দূরে যে গ্রামটা দেখা যায় ওইটাই আমাদের নানুদের গ্রাম। আর এদিকে দেখো এই যে কত বড় একটা বট গাছ। আর রাস্তার দুই পাশে এই যে ধান ক্ষেতগুলো, এগুলোতে কিন্তু ধান এবার অনেক হয়েছে, একদম সবুজ হয়ে আছে। আর এবার কিন্তু ধানের ফলনটা দেখলাম অনেক বেশি ভালো হয়েছে। কিছুদিন পরেই ধানগুলো পেকে যাবে, তারপরে ধান কাটার জন্য সব রেডি হয়ে যাবে আর কি। আর এই রোডটা এক এক সময় এক এক রকম সৌন্দর্য। বর্ষাকালে যেমন এক রকম সৌন্দর্য, দুই পাশে পানি থাকে। আর এখন ধানের দিনে দুই পাশে ধান, তারপরে সরিষার দিনে দুই পাশে সরিষা ফুল। সব ঋতুতেই এই রোডটা অনেক বেশি ভালো লাগে। তো এই রোডটা পার হয়ে এখন এই যে নানুদের বাসার গলিটা সামনেই, আমরা নানুদের বাসার গলিতে ঢুকে যাব। তো এখন এই যে চলে আসলাম, এইদিকে একদম দেখো লাল লাল মাটি, কত সুন্দর লাগে তাই না? তো এখন এই যে নানুদের বাসার সামনেই প্রায় চলে আসলাম আমরা। ওই যে দেখা যায় আমার নানুর বাসা। তো রোড থেকে আমার নানুর বাসা একদম কাছেই। তো এখন এই যে আমি আমার নানুর বাসায় চলে আসলাম। এসেই কি অবস্থা দেখি যে কারেন্ট নেই। তো তারপরে কি আর করার, আমি বাইরে বের হলাম। বাইরে বের হয়ে পুরো বাড়িটার ভিডিও নিচ্ছিলাম। আর আমার নানুর বাসাটা কিন্তু অনেক বড়, আর এইদিকে কিন্তু একদম লাল মাটি। আর এইদিকে যে বাসাগুলো, এই বাসাতে উঠানের মধ্যে একদমই গাছ পাবা না। ওরা ধান শুকা দেয়, তো তো এর জন্য উঠানের মধ্যে কোনো গাছ থাকে না। আর ওই পাশে এই যে দেখো ছাগল বেঁধে রাখছে, তারপরে গরুর যে ছোট বাচ্চা। আর এই পাশে এই যে আমার মেঝো মামার কবিতরগুলা, মামা খাবার দিচ্ছিল। মামার কিন্তু অনেকগুলা কবিতর। আর ওই যে দূরে দেখা যায় তাল গাছ, এই তাল গাছটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়, ছোটবেলা থেকে দেখে আসতেছি এই তাল গাছটা। আর তাল গাছে দেখো কত বাবুই পাখির বাসা। আর ছোটবেলাতে যখন বৃষ্টি হতো তখন অনেক বাতাস উঠতো না, ওই টাইমে এই বাবুই পাখির বাসাগুলা নিচে পড়তো। তো ওইগুলা নিয়ে আমরা খেলতাম। আর এদিকে এত গরম, আজকে আসার পরে তো কারেন্ট নেই। তারপরে আমরা নানুদের উঠানে বসলাম। এইদিকে এই যে ইমরান বাতাস করতেছে, আর সে ফোনে কথা বলতেছে। সে যেখানেই যাক তার এত ফোন আসে কি বলবো। আর আমি এদিকে গরমে একে একে বকবক করতেছিলাম, আর আমার নানু সবকিছু আমাদের গুছিয়ে দিচ্ছিল। আর আমি এই যে তাল গাছটার আরো ভিডিও নিচ্ছিলাম। পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছিল, আবার বাসায় আসতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর নানু বাসার আরো অনেক ভিডিও। তো ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি 2 পার্ট করে ভিডিওগুলো আপলোড দিব। তো আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।